নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ চলে এসেছি চণ্ডী পুজো দিতে। আর বেহালার চণ্ডী মায়ের মন্দির অনেকেই হয়তো জানেন, আর আমার ভিডিওতে আমি আগেও শেয়ার করেছি। তো আজকে হচ্ছে শেষ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তো পুজো আজকে কিন্তু শেষ হয়ে যাবে, তার জন্য এসেছি রান্নাবান্না সেরে সকলকে খেতে দিয়ে তারপর এসেছি। একটু বেলার দিকেই এসেছি, আর ছেলে মেয়ে আসেনি, প্রচণ্ড রোদ্দুর আর গরমে। তো আজকে কিন্তু এই বছর ভীষণ কিন্তু লাইন পড়েছে, যেহেতু শেষ মঙ্গলবার বলে। তো দেখুন আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর ওই যে দেখুন লাইন ওদিকে থেকে যাচ্ছে। তবে এই চণ্ডী মেলার লাইন কিন্তু বহু দিন থেকেই অনেক দূর পর্যন্ত যায়। আগে রাস্তায় লাইন দেওয়া হতো, আর এখন এই বৈষ্ণোদেবী মন্দিরের চারিদিকে যে শেড করে দিয়েছে, রাস্তা করেছে, সেখানেই হয়েছে। ওই দেখুন ওখানে লাইন আবার চলে গেছে। আমি কিন্তু এখন এদিকটা অনেকটা এগিয়ে এসেছি, আর পিছন থেকে দেখুন অতটা লাইন চলে গেছে। তো প্রচণ্ড ভিড় হয়েছে, কেননা আজকে হচ্ছে শেষ মঙ্গলবার। তো দূর দূরান্ত থেকে আমাদের এই চণ্ডী মন্দিরে, বেহালা চণ্ডী মন্দিরে কিন্তু লোক পুজো দিতে আসেন। ভীষণই জাগ্রত আমাদের এই চণ্ডী মা। তবে এখন কিন্তু ভিড় অনেকটাই মেনটেন হয়ে থাকে, কিন্তু এতক্ষণ মায়ের ভোগ চলছিল, এর জন্যই কিন্তু এত লাইন জমে গিয়েছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। চলুন আপনাদেরকে একটু মাকে দর্শন করাই। যদিও ভিডিও করা বারণ, তবুও একটু ফাঁকফোকর থেকে ওই দেখুন আমাদের মা চণ্ডী ভীষণ ব্যস্ত ভক্তদের পুজো নিতে। তো আপনারা এবার একটু সামনের থেকে দেখে নিন। একটু টিপ দিয়ে দেবেন না ও। তো দেখলেন তো আমাদের মা চণ্ডীকে। তো এই হচ্ছে আমাদের বেহালার মা চণ্ডী। তো ভীষণ জাগ্রত কিন্তু। যারা আসেন এখানে, এই বছর আসতে পারেননি, অনেকে কিন্তু মল মাস বলে পুজোও দেননি, কিন্তু তা হলেও মাকে তো ভোগ অবশ্যই দেওয়া হয়, পুজো হয়। তো সেই কারণে আমিও এসেছি কিন্তু পুজো দিতে। তো এবার নাট মন্দিরে গিয়ে মন্ত্র উচ্চারণ করে মায়ের পুজো দেব। ওই দেখুন মা চণ্ডী। আমি রয়েছি নাট মন্দিরে। নাট মন্দির থেকেই পুজো দেওয়া হয়, এখন আর মন্দিরের ভেতর পুজো দেওয়া হয় না, কেননা দারুণ ভিড় হয়ে যায়, তো খুব অসুবিধা হয়। তো এই নাট মন্দিরেও কিন্তু মা চণ্ডীর ফটোতে পুজো দেওয়া হয়। যারা ওইখানে দর্শন করতে না পারেন, এই নাট মন্দির থেকেও মায়ের ফটোতে আপনারা পুজো দিতেই পারেন। এখানে ঠাকুরমশাইরা রয়েছেন এবং হাতে মাইক নিয়ে কিন্তু মন্ত্র উচ্চারণ করে, আর সেটা কিন্তু আপনারা সকলেই কিন্তু শুনতেও পারবেন, আর কোনো অসুবিধা হবে না। তো আমিও ফুল নিয়ে নিয়েছি, এবার মন্ত্র উচ্চারণে পালা। তো আপনারা দেখতে থাকুন এই পুজোটা, আর যারা আসতে পারেনি তারা কিন্তু এইভাবে পুজোটাও শুনে নিতে পারেন। একটা বেলপাতা দিন না, একটা বেলপাতা দিন না। नमो विष्णु नमो जय मां चंडी महामाई दुर्गे दुर्गति नाके। जय मां चंडी सर्वमंगला तारा संकटा विपत्तारिणी। जय मां जगद्धात्री आद्या शक्ति विश्वरूपा भवानी। जय मां उग्र चंडा भीमा असुर दुर्जन दालिनी। नमः प्रणतानं प्रसीदतं देवी विशाखी हारिणी। तुल्यकां साक्षिणा माधुरी लोकनं मरदा भव। नमः महेशग्नि महामाई चामुंडे मुंडमालिनी आयु आलका विजयं देवी 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 नमोस्तुते। नमः आयुर्देहि यशो देहि भाग्यं
भगवती देहि मे सर्वाना कामांश्च देहि मे नमः एकदगंधपुत्रे मां मंगलचंडिकाय नमः नमः। अंजलि फुलগুলো চুটির মধ্যে দিয়ে দেবো। अंजलि फुलগুলো চুটির মধ্যে দিয়ে খালি হাতে আমরা প্রণাম মন্ত্রটা বলবো। मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। नमः श्री 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 गुणात्रये गुणमयि नारायणी नमोस्तुते। नमः शरणागतो विनाशा परित्राणा परायणी सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते। नमः वेंकटेशाय नमः। अच्छा अंजलि पात्रগুলো দিয়ে দেবেন চুবড়ির মধ্যে। अंजलि पात्रগুলো চুবড়ির মধ্যে দিয়ে দেবেন। তো পুজো দেওয়া হয়ে গেছে আর ওই পাশে দেখুন মা শীতলার মন্দির, তারপর বজরংবলীর মন্দির আছে, আর এই পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। তো সব মন্দিরেই কিন্তু আজকে ভিড় রয়েছে, যেহেতু নানা জায়গা থেকে ভক্তরা এসেছেন। তো সবাই সব ঠাকুর দর্শন করছেন এবং পুজোও দিচ্ছেন। তো এবার এদিকে রয়েছে মেলা। তো চণ্ডী মেলা কিন্তু প্রতি বছরই বসে, আপনারা তো জানেনই। তো এখন কিন্তু মেলা অনেক সুন্দর হয়ে গেছে। আগে কিন্তু মেলা রাস্তার দুধারে বসতো চণ্ডী মন্দিরের, আর এখন কিন্তু মন্দিরের ভেতরেই এরকম সুন্দর জায়গা করে দিয়েছে, উপরে শেড দেওয়া রয়েছে, সেখানেই দোকানপাট বসে প্রতি বছরই। এবং নানা রকমের জিনিসপত্র মেলায় যেরকম পাওয়া যায় সেরকম পাওয়া যায়। তো আমি এখন কিছুই কিনবো না, কেননা ওদিকে আমার বর আর আমার ছেলে বসে আছে, এখনও খায়নি ওরা। তো মেয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন বাড়িতে গিয়েই কিন্তু ওদের খেতে দিতে হবে। ওদের বললাম আমি ফোন করে, দেরি হতে পারে, তোমরা খেয়ে নিও, কিন্তু কে কার কথা শুনবে। তো সেই জন্য আমি আর এখন মেলার দিকে ঢুকছি না, এখন সোজা বেরিয়ে যাচ্ছি। আর সামান্য কিছু কিনলে ওই খাবার জিনিস কিনবো, কেননা আর বিকেলের দিকে হবে না, বিকেলে ছেলের পড়া রয়েছে, তো সেখানে যেতে হবে ছেলেকে দিতে। তো এখন দেখি যাওয়ার সময় গেটের ধার দিয়ে একটু ওই নিমকি টিমকিগুলো কিনে নেব। আর এদিকে আমি একটি দোকানে একটা চাদর কিনেছিলাম, যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখনই কিন্তু একটা বেড কভার কিনেছি। সেই বেড কভারটা এখন নিতে যাচ্ছি, কেননা ওটা পেমেন্ট করা হয়ে গেছিলো। আমি দিদির কাছে বলেছি যে আমি আসছি, এসে নিয়ে নেব পুজো দিয়ে। তো এই যে এই দোকান থেকে আমি নিয়েছি বেড কভার। তো নেওয়ার পর এখানে এই যে নিমকি, ভুজিয়া, নানা রকম কিছু কিন্তু মেলায় পাওয়া যায়। তো এগুলো আমার ছেলেমেয়ে খেতেও ভালোবাসে, তার জন্য আমি এক রকমের বিস্কিট নিলাম, যেটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে, আর নিলাম নিমকি, আর নিলাম ঝুড়ি ভাজা। তো এবার আমি বছরের মতো পুজো এখানে শেষ হলো, অনেক দেরি হয়ে গেছে, আর ছেলেমেয়ে না খেয়ে বসে আছে। তাহলে যদি খাবার দেখতে